অফ থিটা, থিটা যে কোনো কিছু হতে পারে, সেটা অবশ্যই একটা কোণকে রিপ্রেজেন্ট করে এবং সেটা যে কোনো কিছু হতে পারে। এমন হতে পারে থিটা তোমার এমন হতে পারে 1/x হতে পারে, এটা তোমার সাইন অফ 1/x স্কোয়ার হতে পারে, সাইন অফ 1/x কিউব হতে পারে, ঠিক আছে? এরকম যে কোনো কিছু হতে পারে এবং সেক্ষেত্রে তোমরা সবসময় মনে রাখবে সাইনের যে ফাংশন, এই ফাংশনের সর্বোচ্চ মান 1, সর্বনিম্ন মান -1। ঠিক আছে মাই স্টুডেন্টস, চলো এখন আমরা এই কনসেপ্ট ব্যবহার করে এই ম্যাথটা করে ফেলি। তুমি এখানে দেখতে পাচ্ছ যে আমরা এখানে পেলাম সাইন অফ 1 ডিভাইডেড বাই কিউবিক রুট অফ এক্স। ডিয়ার স্টুডেন্টস, আমার এক্স কিউব দরকার, তাই না? আমার এখানে এক্স কিউব দরকার, তাই আমরা এক্স কিউব দিয়ে সবাইকে মাল্টিপ্লাই করে দিব। আমি এক্স কিউব দিয়ে যদি সবাইকে মাল্টিপ্লাই করা শুরু করি, আমি এমন কিছু একটা পাবো ডিয়ার স্টুডেন্টস, হোপফুলি তুমি তা বুঝতে পারছো। এখন আমরা দেখো লিমিট ইউজ করব, আমরা এই যে তিন পাশে আমরা লিমিট ইন্ট্রোডিউস করব। সো আমরা লিখব লিমিট, এবং তুমি লিমিটটা নিবা হচ্ছে সবসময় এটা x টেন্ডস টু 0 মাইনাস এক্স কিউব লিমিট লেস দেন অর ইকুয়াল টু লিমিট x টেন্ডস টু 0 x to the power 3 into sine of 1 divided by cubic root of x less than or equal to limit x tends to 0 x cube। আশা করি তুমি এটুকু ধরতে পেরেছো মাই স্টুডেন্টস। সেনপাই লেখছে হাই, হাই সেনপাই। সেনপাই অ্যাকচুয়ালি কোন ভাষার শব্দ? ইন্টারেস্টিং নাম। ওকে, আমি জানি না আমি ঠিকমতো উচ্চারণ করতেছি কিনা, ইংলিশে এটা সেনপাই। এনিওয়ে, নাও উই ক্যান প্লাগ ইন দ্য ভ্যালু অফ 0 হিয়ার। মাই ডিয়ার স্টুডেন্টস, আমি লিমিট নিয়ে বারবার বলেছি আমরা কিন্তু আসলে 0 বসাতে পারি না, কারণ 0 বসালে কি সমস্যা হয়, এটা তো আসলে x টেন্ডস টু 0, x তো অ্যাকচুয়ালি 0 না। কিন্তু তুমি দেখো যদি তোমার এক্স এর ভ্যালু 0-র খুব 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 কাছাকাছি হয়, তাহলে তোমার -x⁻³ এর ভ্যালু 0-র খুবই খুবই কাছাকাছি হয়। এটার জন্যই আমরা মনে মনে বসাবো এক্স এর জায়গায় 0 আর এখানে একটা কিউব, তাহলে এটা হয়ে গেল তোমার 0, তাই না? কিন্তু তুমি এটাকে মনে মনে বসাবে, এটাকে তুমি লিখবে না, এটা মনে মনে বসাবে। তার মানে তুমি এইরকম করবে না। দেখো মাই স্টুডেন্টস, তোমরা এভাবে বসাবে না, এভাবে বসাবে না, তুমি একবারে 0 বসিয়ে দাও, একবারে 0 বসিয়ে দাও। ঠিক আছে, এটাই আসলে লেখা উচিত, এভাবে আসলে করা উচিত যে একবারে তোমার 0 বসিয়ে দেওয়া উচিত। আমি লিমিট নিয়ে অনেকগুলা ভিডিও করছি, সেগুলাতে লিমিটের কনসেপ্ট নিয়ে আমরা আলোচনা করেছি, কিভাবে লিমিটকে আসলে বসাতে হয় সেই বিষয়ে আলোচনা করেছি টাইম অ্যান্ড টাইম অ্যাগেন। ডিয়ার স্টুডেন্টস, একই রকম ভাবে তুমি তোমার মনের ক্যানভাসে এটাকে 0 বসাও, তাহলে 0⁻³ মানে 0, তাহলে তুমি এখানে সরাসরি 0 বসাবে। কারণ আসলে তো তুমি 0 বসাতে পারবে না, তুমি 0-র খুব কাছাকাছি ভ্যালু নিলে তোমার এই ফাংশনের লিমিটিং ভ্যালু হচ্ছে 0 মাই ডিয়ার স্টুডেন্টস, এই ফাংশনের সীমা হচ্ছে 0। এখন তোমাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমি যখন ফাংশনের সীমা বা লিমিটিং ভ্যালু নিয়ে কথা বলতেছি, নিশ্চয়ই আমি এটা নিয়ে আগে আরো ভিডিও করেছিলাম, যেগুলো না দেখলে তোমার কাছে এটা একটু কনফিউজিং লাগতে পারে। তুমি এখন লেখো অ্যাকর্ডিং টু স্যান্ডউইচ থিওরেম। স্যান্ডউইচ থিওরেম নামটা কত সুন্দর, স্যান্ডউইচ কেন? যেন এই যে ফাংশনটা, তার যে লিমিট x টেন্ডস টু 0, এই লিমিটটা হচ্ছে এই দুইটা লিমিটের ভিতরে স্যান্ডউইচড হয়ে আছে। একটা স্যান্ডউইচের 3টা পার্ট, এখানে বান, এখানে বান, এখানে পেটি। একটা বার্গারের 3টা পার্ট, এখানে বান, এখানে বান, এখানে হচ্ছে পেটি। বা তুমি এটাকে চিন্তা করতে পারো স্যান্ডউইচের সাথে, বানের সাথে আর কিসের সাথে করতে পারো, স্কুইজ। দেখো স্কুইজ নাম, কারণ এই দুই পাশ থেকে আমি এটাকে স্কুইজ করতেছি, চাপ দিচ্ছি, এরকম ভাবতে পারো। যেহেতু এই ফাংশনটা যে লিমিট x টেন্ডস টু 0-তে, সেটা যদি এই ফাংশনের লিমিট আবার এই ফাংশনের লিমিট দুইটাই যদি 0 হয়, স্যান্ডউইচ থিওরেম বলে যে তার মানে তুমি এটার ভ্যালু কত ধরতে পারবে, এটার ভ্যালু তুমি 0 ধরতে পারবে। ঠিক আছে, তাহলে তুমি এটা লিখে দাও x⁻³ সাইন অফ 1 ডিভাইডেড বাই কিউবিক রুট অফ x ইকুয়াল টু 0। এটাই হচ্ছে তোমার স্যান্ডউইচ থিওরেমের মূল কথা, যে দুপাশের লিমিট যদি 0 হয় তাহলে অবশ্যই এটার লিমিটও 0 হবে, মাঝখানে যে ফাংশন আছে সেটার লিমিটও অবশ্যই 0 হবে।